ভোটকেন্দ্রে বেশি সংখ্যক ভোটারের উপস্থিতি না হলে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে বলে মনে করছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। তাই আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করাটাই এখন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। তিনি বলেন, না ভোট নিয়ে একটি মহল প্রচারণা চালাচ্ছে। এসব বন্ধে সরকারি বাহিনীর পাশাপাশি এলাকা ভিত্তিক গঠন করা হবে নির্বাচনী শান্তি কমিটি। এ নিয়ে সহকর্মী শাহনাজ ইয়াসমিনের সাথে কথা বলেছেন অর্থ উপদেষ্টা। এখনো নির্বাচন নিয়ে মানুষের মধ্যে সংশয় কেন? আমাদের কাছে আসছে যে হঠাৎ জিজ্ঞেস করে কিছু যাতে বাইরে থেকে বেড়াতে আসে বন্ধু নির্বাচন হবে, তো আমাদের নির্বাচন না হওয়ার কারণটা কি? একটা কথাগুলি আছে যে ল অ্যান্ড অর্ডারটা ইসে করতে পারবো কিনা কন্ট্রোল, তবে যথেষ্ট এখন ইসে করা হচ্ছে পার্টির মধ্যে অন্তর্গত যাকে দেয় নাই সে তখন ডেফিনেটলি চাইবে যে গণ্ডগোল করতে। এই সুযোগ অনেক পার্সোনাল সেগুলো এজেন্ডাগুলো হাসিল করছে। তার মধ্যে আবার একটু আশঙ্কা চলে যে আমাদের পার্শ্ববর্তী দেশ কি করবে না করবে, এটা একটা বড় ফ্যাক্টর। কিন্তু যে ওরা কি করছে, ওরা চায় নাকি না ইনক্লুসিভ নির্বাচনের নামে আবার আওয়ামী লীগ ছাড়া নির্বাচন না করার পক্ষে, এইগুলোতে একটু ফেয়ার আসছে। আমরা এই যে ইন্টারভিউ 100% কমিটেড আমরা ইলেকশন, আমরা চাচ্ছি একটু সম্মানজনক যেতে আমরা যদি থাকি যে এই ব্যাটারটা আসছে আবার থাকতে যাচ্ছে, খুব মজা পেয়েছে। আমাদের এখানে কোনো মজা নাই, কোনো কিছু কোরিডোরে বরং আমরা ক্লান্ত থাকি। আমাদের অন্য লাইফটা, বিশেষ করে আমাদের কয়েকজন লাইফ তো আমাদের কোনো মোটামুটি কোনো ইসে ছিল, কোনো টেনশন ছিল না, কোনো রেগুলার লাইফ আমরা কাটতাম। হয়তো আপনারা মেসেজটা দেন সবাইকে ইলেকশনটা হবে। আরেকটা জিনিস আমরা একটু ওয়ারিড হচ্ছি যে হ্যাঁ বা না ভোটের ব্যাপারে অনেকে আবার ক্যাম্পেইন করছে, এটা ঠিক না। আপনি ছেড়ে দেন তাদের কাছে, আপনারা বলেন যে সংস্কার চেঞ্জ ছেড়ে হ্যাঁ ভোটটাই সবচেয়ে ভালো। আওয়ামী লীগ নির্বাচনে অশান্ত করতে পারে বা নির্বাচন বাধা দিতে পারে, এরকম কোনো কনসার্ন আপনাদের মধ্যে আছে? সেটা একটু যে অ্যাপ্রিহেনশন আছে। এটা হলো কি, একটা বড় পার্টি, ভেরি ওয়েল অর্গানাইজড পার্টি। আওয়ামী লীগে তো খালি প্রত্যেকটা সংগঠন আছে এবং নেতারা অনেকে চলে গেছে, তাদের যে কর্মীরা তো আছে, বা ডিস্ট্রিক্ট লেভেলে বা সাব ডিস্ট্রিক্ট থানা লেভেলে, ওরা একটু ফ্রাস্ট্রেটেড ফিল করে যে আমরা কোনো কিছু অংশ না। তবে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কিন্তু অবনতি হতে পারে, তারা যদি অন্য কিছু না করতে পারে তো মারামারি করতে পারে, খুন খারাপি করতে পারে। গত 3 নির্বাচন নিয়ে একটা প্রশ্ন ছিল, ইনক্লুসিভ নির্বাচন না, বিএনপির মতো বড় দল যায় নাই, জামাতও যায়নি, এবছর তো আওয়ামী লীগের মতো বড় দল যাচ্ছে না। এই নির্বাচন ইনক্লুসিভনেস নিয়ে প্রশ্ন উঠবে বলে মনে করেন না? এখনই তো বলছে ওরা একেবারে আনা, যেমন বলছে যে ইনক্লুসিভ ভালো, বাট রিয়ালিটিটা হলো যে আওয়ামী লীগকে এখন আনা যাবে না, মানে কেউ রাজি হবে না। মানে অলরেডি তো ওদের পার্টি ব্যান করেছে, ইন্ডিভিজুয়াল ইস্যু করবে, কিন্তু ওই কনটেক্সটটা তো নাই। যদি ভোটারের টার্ন আউটটা ভালো হয় ডেফিনেটলি তখন দ্যাট উইল বি প্লাস পয়েন্ট। আমাদের লোকজন তো আসছে, ঠিক আছে, টার্ন আউট কম হয় যেটা অন্য ইলেকশনগুলো হয়েছিল। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট।